হ্যালো গাইস। তো আমি বর্তমানে আছি পাহাড়ের নিচে। আপনারা কি একটাবারও ভেবে দেখেছেন এই পাহাড়ের উপরে ঘরগুলো মানুষগুলো কিভাবে পানি খায়? আমি আপনাদেরকে দেখাবো এই পানিগুলো কিভাবে সংগ্রহ করে এই পাহাড়ের উপরের মানুষগুলো। এখানে ঝর্ণা আছে, কিছু ঝর্ণার পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই দেখুন এখান থেকে ঝর্ণার পানি বের হচ্ছে। এটা হচ্ছে পাতাল, মানে ঝর্ণার পানি উপর থেকে ঘামিয়ে চলে আসে এখানে। এই পাতাল থেকে কিভাবে পানিটা নেয়, প্রথমত এই পাতাল থেকে পানি নিতে হয় এইরকম এই ধরনের পাইপ দিয়ে। এই যে দেখুন, দেখাই আপনাদেরকে। তো এই ধরনের পাইপ দিয়ে এই পাতাল থেকে পানি নিতে হয়। তো আর এই পাইপের মাথায় একটা মোটর থাকে, পাম্প, যে পাম্পটি ওখানে বসানো হয়। সোলারের মাধ্যমে এই পাম্প থেকে পানি উপরে চলে আসে। তা আমি আপনাদেরকে দেখাবো এটা কতটুকু পানি ওঠে, তাও আমি আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে কতটা স্পিডে পানি ওঠে আমি আপনাদেরকে দেখাই। চলুন আমরা উপরে যাই, উপরে যাই দেখাই। আর এই পানিটা হলো গোসল করার জন্য, যারা নিচে আসে গোসল, এটাও ক্লিয়ার পানি, পরিষ্কার পানি। এটা ঘোলা উঠছে যে এই পানিগুলো এখান থেকে ধুয়ে নামে, তো এই জন্য আর কি এই মাটিগুলো যে কালার লাল মাটি, যার কারণে পানিটাও একটু লাল লাল দেখা যায়। আরও ছিল, আমি আপনাদেরকে দেখা মনে, মানে আরও পানিটা ঘোলা ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। আর যতটা নিস্তব্ধ থাকবো অতটা পরিষ্কার হবে এই পানিটা আস্তে আস্তে। তা আমরা উপরে উঠি, দেখি সোলারটা থেকে, কত বড় সোলার থেকে এটা চলতেছে। তো বাবা, উঠাটা অনেক কষ্টকর। দেখুন যারা পাহাড়ের উপরে বাস করে তাদের অনেক কষ্ট, পানি নিয়ে তারা বেশি কষ্ট করে। এখান থেকে টিউবওয়েলও গাড়া যায় না, মানে এতটা গভীরে পানি। টিউবওয়েল গাড়তে হলে ওই নিচে গাড়তে হবে টিউবওয়েল। সোলারটা দেখাই। এখান থেকে দেখুন, এই হলো তার, একটা কালো একটা সাদা। তার একটা কালো সাদা। এই হলো সোলার। এটা হলো সোলার। আর এই যে নিচে গেছে, খেয়াল করে দেখতে পারবেন, এলো পাইপ, এই যে পাইপ। আর সোলারটা যদি দেখাই, এটা হলো আপনার একশো, এটা প্রায় প্রায় 19 ভোল্ট দেয়। আর হলো এটা 10 এম্পিয়ার, 100 ওয়াট। আর এই হলো আমাদের পানির পাইপটা, পানিটা যাইতেছে একবারে ওই যে বাড়িটা আছে না, ওই বাড়ির ওখানে পানিটা যাইতেছে। তা আমি উঠে তারপর আমি আপনাদের দেখাইতেছি কতটা পানি বের হইতেছে। আপনাদের মনে অনেকের সন্দেহ হতে পারে যে আমি সাদা পাইপ দেখাইতেছি, কালো পাইপ দেখাইছিলাম, এখানে তো সাদা পাইপ। আসলে এই পাইপটিতে ডাবল জোড়া আছে, একটা সাদা একটা কালো। তো দেখতে পাচ্ছেন কতটা স্পিডে পানি বের হচ্ছে, পুরো মুখ ভরে পানি বের হচ্ছে। এতটা নিচ থেকে পানি উঠতেছে, তারপরে অনেকটা স্পিডে পানি বের হচ্ছে। তো এই বাড়ির পিছনে যতটুকু নিচু, এখন এখানেও ততটুকু নিচু, যার কারণে আমি ওখানে দেখাতে পারছি না, গাছগাছালির কারণে আমি নিচেটা দেখাতে পারছি না। একই স্থানে আছে, এটা একটা পাহাড়ের উপরে ঘরগুলো। তো এই ঘরগুলোর যে পানি উঠানো হয়, ঠিক কতটুকু নিচ থেকে পানি উঠানো হয় আমি আপনাদেরকে দেখাইতেছি, উপর থেকে দেখাইতেছি। দেখুন, আমার যতটুকু অনুমান করতেছি প্রায় 300 ফিট নিচ থেকে পানি উঠানো হয়। একবারে নিচে মাটি দেখা যাচ্ছে, দেখুন একবারে নিচে মাটি দেখা যাচ্ছে। ওই মাটি গর্ত করে অনেকখানি গর্ত করতে হয়। গর্ত করার পরে ওখানে পানি জমার পরে ওই পাম্প, ডিসি পাম্প দিয়ে পানি উঠানো হয় ঠিক এই পাহাড়ের উপরে। এখানেও একটা পাতাল আছে, এই পাতালটা দিয়ে আপনার এই ঘরে পানি উঠানো হয়। দেখুন
এই ঘরে পানি উঠানো হয়। এই যে ঘরটা আছে এই ঘরটা পানি উঠানো হয়। এখানে 2টা সোলার আছে, একটি সোলার দিয়ে পানি উঠানো হয়, আরেকটি দিয়ে তার ঘরের যে ব্যাটারি আছে বাতি জ্বালানোর ফ্যান চালানোর জন্য ওই বাতিটা চার্জ দেওয়া হয়, ওই ব্যাটারি চার্জ দেওয়া হয়, আরেকটা দিয়ে আপনার এই পানি উঠানো হয়। তো এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই গাছের মাধ্যমে দেখা যাচ্ছে না, গাছের জন্য দেখা যাচ্ছে না, প্রায় অনেকগুলো ঘরবাড়ি আছে গাছের উল্টা পাশে, ওদিকে ওদিকে ওদিকে। তারা এই নিচ থেকে পানি উঠায় সামান্য এই ডিসি মোটর দিয়ে একটি সোলারের মাধ্যমে। যতক্ষণ রোদ আছে ততক্ষণ পানি উঠাতে পারবে, আর যতক্ষণ রোদ নাই তখন আর পানি উঠাতে পারবে না, তখন বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি দিয়েই তারা চলে যায়। তো এই হলো এদিকের এই অবস্থা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।